আজকে প্রচুর রোদ, প্রচন্ড গরম। ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না, দেখেন 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 আবার রৌদ্র কমে গেছে, আসতাছি দেখছেন। সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার গাছে পানি দেব। এই যে আমার মরিচ গাছ, এখন আমি পানি দিব গাছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইশারাফিল মুক্তা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আজকে আমার মনটা বেশি ভালো নেই, কারণ আমার ছেলের জ্বর ঠান্ডা, তো দুদিন যাবত আমি ঘুমাতে পারি না। তো দেখেন চোখের নিচে স্পট পড়ে গেছে, আর আমার চেহারাটা কেমন দেখা যাচ্ছে। তো চলুন দেখি আজকে সারাদিন আমি কী করলাম, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। তো চলেন দেখি আজকে আমি সারাদিন কী কী করলাম, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকবেন, কেমন, কোথাও যাবেন না। আজকে আমাদের হাটের দিন, তাই ওর আব্বু আস্তে আস্তে রাত হয়েছে। দেখেন এখানে 3-4 পদের মাছ আনছে, আর আলু আনছে, তারপর লাউ আনছে, তারপর শাক আনছে, লাল শাক, আর সাথে করলা আছে। তো এই হলো আমাদের বাজার। আর ছোট মাছ আনছে, এখানে ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, বাইম মাছ আছে, গৌতম মাছ আছে, অনেক কিছুই। তো দেখি, ছেলেও অসুস্থ, রাত্রে কেটে রাখবো। তো দেখেন আমাদের সাথেই থাকেন। এখানে আমি ডাউল বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাউল রান্না করতেছি, অলরেডি হয়ে গেছে। আর ওর আব্বুর অনেক পছন্দ। আর এদিক দিয়ে বসিয়ে দিলাম লাল শাক সিদ্ধ। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এদিক দিয়ে দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো কেটে নিয়েছি। আর এখান দিয়ে মাছে লবণ মাখিয়ে নিয়েছি। তারপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর রান্না করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি রান্না করতেছি, যতটুকু পারি ততটুকু দেখাতে চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। তো দেখেন আমি কি কি রান্না করি। এদিক দিয়ে আমি লাল শাক বাগার দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে, তারপর শুকনো মরিচ দিয়েছি। তারপর এটা নামিয়ে নিব। আর এখান দিয়ে ডাল আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। আর এখন আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি এটার চচ্চড়ি করব। আর এদিক দিয়ে মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখেন। এখানে আমি মাছের চচ্চড়ি বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, টমেটো, লবণ, তারপর মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, তারপর তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এখন আমি আলু আর মাছ দিয়ে ভালোভাবে মেখে তারপর হাত ধুয়ে একটু হালকা পানি দিয়ে চচ্চড়িটা আমি চুলায় বসিয়ে দেব। দেখেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আলু দিয়ে দিলাম। এই যে আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে তারপর আবারও ভালোভাবে মাখিয়ে তারপর একটু পানি দিয়ে আমি চচ্চড়িটা চুলায় বসাই দিব। তো আজকে রান্না দেখতে থাকেন, আমি দুপুরে কী কী রান্না করলাম। এই যে আমি মাখিয়ে নিলাম মাছগুলো দিয়ে। এখন আমি চচ্চড়ি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে রান্না করব, তারপর আপনাদেরকে দেখাবো আজকে আমি দুপুরে কী কী রান্না করলাম। এখন আমি চুলাটা ধরে দেব। তো দেখতে থাকুন। এই যে দেখেন আমার তরকারির লোকটা কত সুন্দর। আজকে দুপুরে আমি এই যে ডাউল রান্না করলাম, লাউ দিয়ে টমেটো দিয়ে ডাউল রান্না করলাম, আর এখানে লাল শাক রান্না করলাম, আর সাথে আছে গুঁড়া মাছের চচ্চড়ি আর ভাত। ঘর দর গুছিয়ে নিয়েছিলাম, আবার রং করতেছে, এলোমেলো হয়েছে। ওই যে এখানে পরিষ্কার করে দিচ্ছে, আর এদিক দিয়ে বাহিরে রং করা হচ্ছে। এই যে রং করতেছে। আর এই যে আমার ছেলে তার নানুর সাথে খেলা করতেছে। আমি রান্না শেষ করলাম, ও নানুর পায়ের মধ্যে ঘুমাইছিল, যদি পায়ে না নিত তাইলে ও ঘুমাইতো না। আমি এতক্ষণে রান্না শেষ করে এখন তাকে নিতে আসছি। দেখেন সে যাবে না, সে তার নানুর সাথে গোসল করব। দেখেন লাইট নিয়ে খেলা করতেছে। এখানে আসলেই ওর নানার লাইট দিয়েও খেলা করে। দেখেন আমি আজকে রান্নাই করতে পারতাম না, কারণ ওর প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কোলে থেকে নামতে চায় নাই। তারপর ঘুমিয়ে গেছিলো আমার আম্মুর কোলে, তখন পায়ে বালিশ দিয়ে কোলে নিয়ে রাখছিল, আর পাগুলা লড়াইছে, ও মানে ঘুমিয়ে গেছে। এখন ওকে নিতে আসছি আমি, এখন নাকি নানুর সাথে গোসল করবে, ও যাবে না। আরিয়ান তুমি ঘরে যাবে না, নানুর সাথে গোসল করবে? হ্যাঁ, কি করতেছে আমার এই যে আরিয়ান, এই যে তার নানুর সাথে খেলা করতেছে। দেখেন যাবে না সে, ও নানুর কাছে থাকে, আর কারোর কাছে থাকতে চায় না। ও ব্যথা পাবে তো বাবা। দেখছেন কি দুষ্টামি করে, এখান দিয়ে গান ছেড়ে দিছে, ওইটা দেখে আর খেলা করে, নাইলে ওকে রাখা যায় না। দেখেন ও খাটের উপর উঠলে এরকম ঘুরবে, পড়ে যাবে। এরকম করে না বাবা, দুষ্টামি করে না, পচা কথা। যাবে না, বাসে যাবে না, আম্মু গোসল করবে না। আম্মুর চেহারা দেখো কি অবস্থা। দেখেন আমার চোখে স্পট পড়ে গেছে, কালকে রাত্রে থেকে ঘুমাই নাই, একদম ঘুম কম। দেখেন আমার চেহারা কেমন দেখা যাচ্ছে, আমি এখন ফ্রেশও ভালো মতো করতে পারিনি। দেখেন অবস্থা। এখন ওকে যদি আম্মু গোসল করা দেয় তাহলে এখন আমি গোসল করবো। তারপরে দেখেন আমি মুখে কি অবস্থা, দেখছে চেহারা দেখে বুঝতে পারতেছেন ও অসুস্থ থাকায় কালকে ঘুমাতে পারিনি। যে আম্মু আমার ছেলেকে গোসল করে দিছে, এখন আমরা রুমে যাচ্ছি। দেখেন জ্বর আসছে, তা গোসল করছি, গোসল না করালে শরীর ভালো লাগবে না। দেখেন আমার চেহারার অবস্থা কি। এখন উপরে যাচ্ছি।
একটু গোসল করে দেওয়া হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে রং করা হচ্ছে, তো গেটের সামনে রং করা বাকি ছিল, সেটাই আমি বললাম। তো উনি রং করে দিবে মনে করে। এখন আমি ঘরে যাচ্ছি, ওকে ঘুম পাড়াবো, ছেলেকে খাওয়াবো। এই যে আমি ঘুম পাড়াবো, ওকে খাওয়াবো, আপনারা দেখতে থাকুন আমার সাথে। এই যে বিকেলে ওরা ফুচকা খাচ্ছে, ফুচকা নিয়ে আসছে আর এখানে এনে তারপরে এটা বানিয়ে খাচ্ছে। কারণ এটা এভাবে নিয়ে আসছে, কারণ আনতে আনতে এটা নষ্ট হয়ে যাবে, কোথায় যাবো, এই জন্য। এই যে কে তোরা একাই খাচ্ছিস, আমাকে দিবি না? দেখেন আমার ছেলে যাচ্ছে খাওয়ার জন্য, ওরে দে একটু, ওরে শুকনা লেগে দে। বাবা তুমি খাচ্ছ? ওমা ওমা, অনেক স্বাদ লাগছে বাবা। আমি খাবো না, তোরা খা। আর মুখে একটু যে, আজকে প্রচুর রোদ, প্রচন্ড গরম। ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না, দেখেন দেখেন, এই দেখেন আবার রৌদ্র কমে গেছে, আসতাছি, দেখছেন। সবাই আমার ভিডিওটা দেখেন, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তার জন্য আপনারা আমাকে খুঁজে পান না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে, আপনারা অতি শীঘ্রই ভালোভাবে সহজভাবে পেয়ে যাবেন। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, কেমন? সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার গাছে পানি দেব। এই যে আমার মরিচ গাছ, এখন আমি পানি দিব গাছে। এই যে এখানে মরিচ গাছ, আর এটা হচ্ছে গোলাপ গাছ, এটাও গোলাপ গাছ। এই যে আমি গাছে পানি দিয়ে দিলাম। আমার ঘর দৌড় একদম এলোমেলো, আমার ছোটো ছেলে অসুস্থ, কিছু গুছাতে পারিনি। আর দেখেন কাপড়, সবগুলা কাপড় ছাদে থেকে আনছি, এখনও বাস করা হয়নি, তো বাস করবো ইনশাল্লাহ বসে বসে। আর দেখেন আমার ছেলে অসুস্থ থাকলে কীভাবে সব কিছু ফেলে রেখেছে, সব কিছুই অগোছানো। দেখেন আমার ছেলে ব্যালকনিতে চলে গেছে, ও খেলা করতেছে, এখন মনে হয় একটু শরীরটা ভালো লাগছে। আর যখন ভালো লাগে না তখন ও অনেক দুষ্টামি করে এবং কান্নাকাটি করে, কারণ শরীর ভালো না। একটু আগে ওষুধ খাওয়াই দিছি, এখন একটু জ্বরটা হয়তো কমছে। বাবা কাটা বিনবে, কাটা বিনবে, কাটা বিনবে, বাবা গোলাপ গাছে কাটা আসছে, বাবা ছিল না, আসো, আল্লাহ আসো 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 আসো, কাটা বিনবে বাবা, কাটা বিনবে, আসো আমার শোনো বাবা, আসো আরিয়ান, এই যে বাবা আসো, আমরা আসে না, এই যে আসো আসো আসো, আল্লাহ আসো, আমার বাবাটা কই, এই যে আমার বাবাটা কই, আরিয়ান সোনামণি, আমার বাবা কই? গাছ ছিল না বাবা, গাছ ছিঁড়তে হয় না বাবা। এই আমাকে কিভাবে তাকাইছে রে আমার বাবা, কিভাবে তাকিয়ে দেখে, আল্লাহ কাটা কাটা, হ্যাঁ আসো পড়ো, কাটা পড়বে, আসো, আল্লাহ ও কাটা কাটা, আসো, কামড় দিবে কাটা, আসো আরিয়ান, আসো বাবা, কাটা কামড় দিবে বাবা। দেখেন বাচ্চারা যখন খেলা করে মায়েদের কাছেও ভালো লাগে, বাচ্চারা অসুস্থ থাকলে মার শরীরও ভালো লাগে না, মনও ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না, কারণ বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ও গাছের নিচে যে
গাছের মধ্যে যে কাদাগুলা হাতে ভরাইছে। এখন দেখেন দেখেন চেয়ার নিয়ে খেলা করতেছে। এ বাবাটা কি করতেছে আমার বাবা? আরিয়ান বলো আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আরিয়ান সালাম দিয়ে দাও। হ্যাঁ বলো আসসালামু আলাইকুম। আরিয়ান আসসালামু আলাইকুম। আপনাদেরকে সালাম দিয়ে দিয়েছে, তাকাইছে না? সালাম দিয়ে দিয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন আমার ছেলে হাতে কাদা পড়াইছে। দেখেন দেখেন এই যে দেখেন হাতে কাদা পড়াইছে। এখন এটা আমার ধুয়ে দিতে হবে। দেখছেন দেখছেন কেমন দুষ্টামি করে। দেখেন রাত হয়ে গেছে। দেখেন আকাশের চাঁদটা কত সুন্দর। দেখেন চাঁদটা এত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ 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 সুবহানাল্লাহ। আকাশের মধ্যে চাঁদ। দেখেন হালকা হালকা বাতাস আছে। প্রচণ্ড গরম আজকে 4-5 দিন যাবত, আর সাথে হালকা ঠান্ডা বাতাস আছে। দেখেন আকাশের চাঁদটা কত সুন্দর। দেখছেন বন্ধুরা? হালকা বাতাস আছে। এই যে দেখেন পুকুরের পানি দেখা যাচ্ছে কিনা। দেখেন পানির উপরে লাইটের আলো পড়ছে। দেখেন লাইটের আলো না চাঁদের আলো, চাঁদের আলো অবশ্যই, আর লাইটের আলো হয়তো হতে পারে। দেখেন দেখেন চাঁদটা কত সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।